আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আরে ঈদ মুবারক ঈদ মুবারক আকাশ আলো করে চাঁদ হেসে আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকল সৌদি প্রবাসী ভাইদের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন আর কি ফজরের নামাজ পড়লাম একটু আগে। তো এখন ঈদগার মাঠে যাব ঈদের নামাজ পড়ার জন্য। তো আর কি দূর প্রবাসে এই নিয়ে আমার প্রায় 6 থেকে 7টা ঈদ হবে বাবা মা ছেড়ে। তো এখন আর কি ঈদের নামাজ পড়তে ঈদগার মাঠে যাব। তো চলেন যাওয়া যাক সবার সাথে, ওখানে গিয়ে আর কি দেখা হবে। তো এখন আর কি আমার রুম থেকে আমি বের হচ্ছি ঈদগার মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন প্রায় বাজে রাত 4টার মতো বাজে আর কি, 4টা কি মেবি 4:30। তো আপনাদের ঈদের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রবাসে আর কি আমাদের ঈদ কীরকম ভাবে কাটে। একটা জিনিস কি ভাই, যারা প্রবাসে থাকে তারাই বলতে পারে প্রবাসীদের কষ্টটা কি। এই ঈদের দিন নাই কাছে বাবা মা, নাই কাছে বন্ধু বান্ধব, নাই কোনো একটা ঈদের যে একটা ফিলিংস, ওই ফিলিংসটা কাজ করে না প্রবাসে মাটিতে, কখনো এটা কাজ করে না। কারণ আত্মীয় স্বজন থাকে দেশে, বাবা মা সাথে ঈদ করা যায় না, তো অনেকটাই কষ্ট লাগে। তারপরও কি বলবো, কিছু করার নেই আর কি আমাদের প্রবাসীদের। সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতো প্রবাসে মাটিতে থাকতে পারি, কাজকাম করতে পারি, এবং আবার ঠিকঠাক মতো বাবা মার সাথে গিয়ে বাংলাদেশে যেন কোনো একদিন ঈদ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের ঈদের নামাজ পড়া শেষ, এখন আর কি আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। তো অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ ঈদে মাঠে, কারণ এটা হলো আমাদের বাসার সামনেই একটা রাস্তা। তো কার কীরকম ঈদ কাটলো প্রবাসের মাটিতে প্লিজ রিকোয়েস্ট থাকবে কমেন্ট করে জানাবেন। তা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে। আশা করি সবার জন্য দোয়া করি যেন সবার দিনকাল এবং প্রবাসের মাটিতে সবারই যেন ভালো দিনকাল কাটে। তাই হলো আমার ভাই আর কি, আমরা তো 3 ভাই, আমার 3 ভাই এক রুমে থাকি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সব সময় এইভাবে একসাথে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি। আর কিছু বলার নেই, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে মূলত ঈদের দিন আমি কি রান্না করলাম তো ওটা একটু আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই হলো সেমাই, 2 পদের সেমাই রান্না করছিলাম, বাট গরুর মাংস রান্না করছিলাম, তারপরে পোলাও রান্না করছিলাম, একটু পর পোলাও রান্না করছিলাম, তারপরে পায়েস রান্না করছিলাম ইত্যাদি এই আর কি। তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো প্রবাসের মাটিতে ওটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।